আগুন লাগে, আগুনের পর সেখানে তেল আসছে, দুইজন শ্রমিকের মৃত্যু হয়, একজন সুলাইমান, আরেকজন বাড়িপতি এবং তারা সেই ট্রেলার্সে কাজ করছিল, দুইজনের মধ্যে ট্রেলার্সে কাজ করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারা সেখান থেকে বের হতে পারে এবং পরবর্তীতে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাদের মৃত্যু ঘটে এবং পাশাপাশি আরও বেশ কয়েকজন কিন্তু তখন কিন্তু আহত হয়, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছেন। তো এই যে ঈদের আগে এখানে তারা বলছেন যে আসলে যে ভবনের বহুতল ভবনে আগুন লেগেছে সেখানে তাদের অনেক নগদ টাকা পয়সাও কিন্তু পুড়ে গেছে সেই বলেছেন এবং এই মুহূর্তে কিন্তু এই যে আগুনের দগ্ধ সেই ভবনটি পরিদর্শনে এসেছেন সিটি মেয়র সাদা এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার যে ট্রেড সমিতির সভাপতি আব্দুল সহ অন্যান্যরা কিন্তু উপস্থিত রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি এসব কি দেখেন? আসলে এটা খুব অমানবিক। ঈদের ঠিক একদিন আগে এই ঘটনাটি হয়েছে। যারা মানুষকে ঈদের খুশি দেওয়ার জন্য রাতে পরিশ্রম করে তাদের কাপড়গুলো গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে তারা আজকে কাজ করতে করতে তারা শ্বাস সাফোকেটেড হয়ে অনেকটা তারা আজকে মৃত্যুবরণ করেছে। এবং এখানে প্রচুর ক্ষতি হয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে প্রায় 4 জনের মতো মুমূর্ষু রোগী ছিল যাদেরকে হসপিটালাইজ করা হয়েছে, যেখান থেকে 2 জন ইতিমধ্যে মৃত্যুবরণ। যাই হোক, আমি আসলাম, দেখলাম এবং আমি আশা করছি এখানে যেহেতু বিল্ডিংয়ের মালিকও এখানে আছে আমাদের সাথে, এখানকার টেরিবাজার মালিক সভাপতি আছে, সবাই মিলে আমরা বসে একটা ঠিক করা যায়, কারণ তাদেরও পুনর্বাসন করা উচিত এবং আশা করি ইনশাআল্লাহ এটা আমরা করতে পারবো বলে আশা করছি। যাই হোক, আমি যারা মৃত্যুবরণ করেছি তাদের পরিবার আছে, তাদের পরিবারও যাতে ক্ষতিপূরণ পায় সেটা অবশ্যই দেখতে হবে এবং তারা এখনও হসপিটালে আছে, তাদের পোস্টমর্টমের ব্যাপার আছে, সেই জিনিসগুলো দেখে তাদের সংস্কার করে এবং স্থাপন করে আমরা আশা করছি যে তাদের পরিবারকে যে এটাই আনন্দ আছে আমরা এখানে করার কথা ছিল সেখানে আজকে তারা হয়তো এটা বিষয় প্রকাশ
আমি মনে করি যে যে লোকগুলোই মানুষকে ঈদের খুশি দেওয়ার জন্য রাত দিন কষ্ট করে কাপড়গুলো তারা গ্রাহকের কাছে পৌঁছে দেয়, তারা আজকে সেই ঈদের আনন্দ হয়তো বা গ্রাহককে তারা পৌঁছে দিতে পেরেছে, কিন্তু তারা হয়তো সেই আনন্দ আজকে উপভোগ করে যেতে পারেনি। তাদের পরিবার হয়তো আজকে তাদেরকে নিয়ে ঈদ করতে পারছে না। এটা হচ্ছে সবচেয়ে মানবিক এবং অত্যন্ত করুণ। এবং আমি সরজমিনে যেটা গিয়ে আসলে দেখলাম সেটা হচ্ছে এটা একদম কমপ্লিট একটা অ্যাক্সিডেন্ট, অসাবধানতাবশত তারা যেহেতু অত্যন্ত টায়ার্ড ছিল এবং কারেন্টও চলে গেছিলো, তারা ঘুমিয়ে পড়েছিল এবং যে কারণে গিয়ে আয়রন বক্সটা সেখানে জ্বালানো অবস্থায় ছিল এবং কন্টিনিউয়াস সেটা কাপড় থেকে আগুন হয়ে গেছে। এবং তাদের জঞ্জাল যেটা আছে এটাতে অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে। আমরা জানি যে আমাদের একটা প্রকল্প আছে, সেটা হচ্ছে স্মার্ট সিটি প্রকল্প। স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অলরেডি দুটো ওয়ার্ড দিয়ে আমরা পরীক্ষামূলকভাবে কাজ শুরু করি। কারগুলো সব আন্ডারগ্রাউন্ড ওয়ার্ডকে আমরা সেটা ওই দুটো ওয়ার্ড একটা ওয়ার্ড অলরেডি 14 নম্বর ওয়ার্ড লালখান বাজার পরীক্ষামূলকভাবে কাজ শুরু হয়েছে। আমরা থেকে তাদের জন্য প্রকাশ করছি, তাদের পরিবারের জন্য কল্যাণ সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন এবং এখানে টেরিবাজার মালিক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, আমাদের কিন্তু রাজনীতিবিদরা আছেন, মনে করেন আমি মনে করি যে সবাই এখানে তাদের জন্য শোকাহত এবং আমরা সবাই মিলেই আমি উপরে বলেছি যে তাদের পুনর্বাসনের ব্যাপারে যেটা করার ইনশাআল্লাহ। ওই ভাইয়া তো একটু নিন ভাইয়া তো মেয়ের হিসেবে বলছে ভাই আপনি